السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো। কোনো ধারণা ও অনুমান গুনাহ, আর দোষ অন্বেষণ করো না। তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে, অথচ তা খেতে তোমরা ঘৃণাই করবে? আর আল্লাহকে ভয় করো। আল্লাহ অধিক পরিমাণে তাওবা কবুলকারী ও দয়ালু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলমান মাহে রমজানের এই আজকের 19তম পর্বে আমরা আলোচনা করতে চাই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তাকওয়া অর্জনে 3টি বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আল কোরআন থেকে তাকওয়ার গুণ অর্জনের বিষয়ে। আজকের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুণ অর্জন করার জন্য মুমিনদেরকে 3টি বিষয় পালন করার 3টি বিষয়ের নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর, আরেকজন ব্যক্তির ব্যাপারে, অন্য ব্যক্তির ব্যাপারে অন্তরে কুধারণা পোষণ করা যাবে না। যদি তাকওয়া অর্জন করতে হয়, তাহলে কারো ব্যাপারে অন্তরে কুধারণা পোষণ করা যাবে না। 2, অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না। 3, অন্যের গীবত বা দোষ চর্চা করা যাবে না। সুপ্রিয় উপস্থিতি, আমরা মানুষ হিসেবে আমাদের মাঝে বিভিন্ন দোষ ত্রুটি বিদ্যমান। এখানে যে 3টি কথা, 3টি বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে, এই 3টি বিষয়ই আমাদের সামাজিক জীবনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সামাজিকভাবে আমাদেরকে একটি ন্যায়ের, ইনসাফের এবং ভারসাম্যপূর্ণ একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গঠনের জন্য আমাদেরকে এই 3টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এই সময়ে আমাদেরকে এই গুণগুলি অর্জন করার মাধ্যমে তাকওয়া অর্জন করার নির্দেশ দিয়েছেন, মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা যে সিয়াম পালন করছি, এই সিয়ামের অন্যতম দাবি হচ্ছে আমরা অন্যের ব্যাপারে কুধারণা পোষণ করব না, অন্যের দোষ ত্রুটির পিছনে লেগে থাকব না, এবং অন্যের গীবত, দোষ চর্চা আমরা করব না। তাহলেই আশা করা যায় সিয়াম আমাদেরকে তাকওয়া অর্জনে মাধ্যম হিসেবে কাজ করবে। আসুন আমরা
আজকের এই দিনে আমাদেরকে এই 3টি গুনাহের কাছ থেকে ফরেজ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের প্রকৃত উদ্দেশ্য তাত্তাকুন মুত্তাকি হিসাবে কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।